তো আগের ভিডিওতে সবাই দেখেছিলে যে ছিলাম দীঘাতে, তো দীঘাতে এসেছি। তো আজকে হচ্ছে দীঘার দ্বিতীয় নম্বর দিন। তো আজকে কোথা থেকে কী করবো না কী করবো সব কিছু দেখাবো। তো আর আজকে এখন প্রায় বাজে হচ্ছে 5:10 মতন, আর এখন উঠে গেছে, আর এখন আলো হয়ে গেছে, ঠিক আছে। তো তো যাবো এখন মোহনার দিকে সূর্য দেখতে। তো এখন ফ্রেশ হবো, তারপরে যাব। তো চলো, একটু দেরি হয়ে গেছে, তো অন্ধকার থেকে আর কি সূর্য ওঠা শুরু করে দেবে একটু পরের দিকে। তো আমি এখন রয়েছে আমাদের ফ্ল্যাটের পিছন সাইডটা, এটা ঠিক আছে। তো চলো দেখা যায় কী হয়, ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সকালবেলা আমরা যখন উঠেছি, ঠিক আছে, তো তখন থেকে লোকজন আর কি যাওয়া শুরু করে দিয়েছে মোহনায়। আমরা যখন উঠেছি তখন সবাই গেট খুলে যাচ্ছে, আর আমরা তখন উঠেছি। তো একটু দেরি হয়ে গেছে আমাদের উঠতে, তো কিছু করার নেই। তার কারণে আমরা আর কি মোহনায় ভাবছি যাবো না, কেননা এখন দেখো পুরো আলো আলো হয়ে গেছে, ঠিক আছে। তো এইসব জায়গাগুলো, তো এখন যদি যাওয়া যায় না 7 কিলোমিটার এখান থেকে, তো তার মধ্যে সূর্য উঠে যাবে। তাই আমরা ভাড়া অনেকটা ভাড়া দিয়ে যাবো না। যেতে লাগবে 250 টাকা, আসতে লাগবে 250 টাকা। তো ভাবছি যাবো না, আমরা এখানেই থাকবো, এখান থেকে আর কি সূর্যটা দেখবো, ঠিক আছে। তো এই পাশটা দেখো লালচে লালচে হয়ে গেছে, এই সাইডটায় সূর্যটা উঠবে। তো চলো এই সাইডটা থেকে আমরা দেখে নেবো, মোহনায় যাবো না ভাবছি। তো দেখা যাক কী হয়, ঠিক আছে। তো এক্স্যাক্টলি যতটা আর কি রাতের বেলা দিনের বেলা সৌন্দর্য, ততটা সুন্দর সকালবেলা সৌন্দর্য। এখন বাজে হচ্ছে 5:20 মতন, ঠিক আছে। তো তো তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলাম সেই আমাদের সমুদ্র ব্রিজের পাশে। তো এসে দেখা যাচ্ছে জায়গাটা দেখো, আরও অপূর্ব লাগছে এই জায়গাটা। তো এই হচ্ছে জায়গা, তো লালচে লালচে এই সাইডটাই হয়ে গেছে, আর এই সাইডটাই সমুদ্রের ঢেউ আসছে। তো চলো নিচের দিকে যাই, নিচের দিকে যেয়ে তারপরে দেখি আরও সুন্দর লাগছে এখানে, ঠিক আছে। তো এই সাইডটা দেখো কতটা সুন্দর লাগছে। এখন আমি পুরো জলের পাশে দাঁড়িয়ে রয়েছি এখন, ঠিক আছে। তো পায়ের পাশে জল, আর এখান থেকে আসছে দেখো সমুদ্রের ভিউটা আসছে এই সাইড থেকে। তো সমুদ্র, তো যখন আমি ভিডিও শুরু করি তখন সূর্য দেখাই প্রায় মাঝে মাঝে, সূর্য প্রকৃতির সৌন্দর্য। তো প্রকৃতির সৌন্দর্য দেখবো আজকে হচ্ছে সমুদ্রের পাশ থেকে, ঠিক আছে। তো এখানে যতটা সৌন্দর্য লাগছে, একটু পরে যখন আর কি সূর্য উঠবে তখন আরও সবচেয়ে বেশি সৌন্দর্য লাগবে, ঠিক আছে। তো তো পিছন সামনে সব লোক রয়েছে, ঠিক আছে। সবাই মনে হচ্ছে তাকাচ্ছে আমার দিকে, আর আমি এই সাইডে ভিডিও বানাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, শুধু দেখো, দেখলে বুঝতে পারবো এখানে। তো পায়ের মধ্যে জল, এখন সমুদ্রে নেমে গেছি, ঠিক আছে। তো তো অসংখ্য মানুষ নামছে, তো খুব সুন্দর লাগছে। এখন প্রায় 5:42 বাজে এখন, আর এখনকার ঢেউটা দেখো এখানকার, ঠিক আছে। তো এই হচ্ছে ঢেউ, তো মানে একটা অন্যরকম ফিলিংস আসছে। আর যত সুন্দর, যত দূরে যাবো তত ভালো আসবে কিন্তু, ঠিক আছে। দেখো এখান থেকে ঢেউগুলো আসছে, তো প্যান ভিজে কোনো ব্যাপার না। আর এই সাইডটা আস্তে আস্তে লালচে লালচে হচ্ছে, ঠিক আছে। সূর্য উঠছে আস্তে আস্তে, ওখান থেকে দেখতে পাচ্ছ সূর্য। তো এখন আর কি সূর্য উঠে গেছে, আর আমার পুরো প্যান্ট পুরো ভিজে অবস্থা খারাপ, ঠিক আছে। তো এখানে আর একটা ঢেউ আসছে দেখো এখান থেকে, মানে একটা অন্যরকম লেভেলে একটা ঢেউ আসছে একটা। তো মানে অন্যরকম আর কি, দেখো অবস্থা দেখো, পুরো আমার প্যান্ট পুরো ভিজে গেছে। আর এই সাইডে আসছে একটা দেখো, আর এই সাইডে না পুরো জাল ফেলেছে এইখানে, এই সাইডে তুলছে এই যে জাল। তো চলো একটু মাছ দেখাই তোমাদেরকে একটু, ঠিক আছে। তো একটু মজা করি, না মজা করলে হবে। দেখো কতটা নিচে চলে এসেছি আমি, অনেকটা পিছন দিক থেকে তলের দিকে। আর দেখো প্যান্ট ফ্যান ভিজে কতটা অবস্থা খারাপ, কতটা দূরে। সাগর পাড়ে আইসায় আমার মাতান মাতান করে, এই রূপে দেখিয়া মন জোরে সুখের পঙ্খী ডাকে, পাইতাম যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে। তো এই সুন্দর একটা দৃশ্যর মধ্যে না এখানে আরেকটা জিনিস ফুটে উঠেছে, সেটা হচ্ছে কি এই লোকগুলোর দ্বারা, ঠিক আছে। তো তো এত সুন্দর দৃশ্য, এখানে সূর্য উঠেছে, লোকজন আছে, সব কিছুই আছে। তারপরে এই যে এই জিনিসটা, তো এরা এখন আর কি মাছ ধরছে, মাছ অলরেডি মানে আর কি জাল ফেলেছিল হয়তো অনেকক্ষণ আগে, রাতের বেলার দিকে হয়তো জাল ফেলেছিল। তো এখন আর কি সেই জালটা উঠাচ্ছে। তো কিছু কিছু মানুষ দেখার জন্য পাগল হয়ে রয়েছে। তো দেখা যাক, আমরাও দেখতে চাই, দেখা যাক কতটা পারি, ঠিক আছে। তো এইরকম মাছ ধরবে, তো জাল ফেলেছে ওই পাশে, নৌকাগুলো দেখতে পাচ্ছ, তো ওই যে নৌকা অনেকটা দূরে আছে, তো ওই পাশে আর কি লাস্ট জাল, আর এই পর্যন্ত আসবে। তো এই কাকারা এখান থেকে আর কি তুলে আনবে সব। তো প্রচুর খাটনি হচ্ছে এদের, আনতে পারছে না।
তো অনেকটা কোশিশ করার পরে আর কি আনবে। তো কী করে আনবে ওরা জানে হয়তো, কেননা ওরাই তো মাছ ধরে না, ওরা তো জেলে, আসল জেলে যারা। তো যতই সমুদ্র উতাল পাতাল হোক না কেন, তো তারা জানে কি করে সেই জাল ঘরে আনতে হয়, ঠিক আছে। তো তো ঘরেও আনবে এবং মাছও আসবে, ঠিক আছে, দেখবো সব কিছু একবারে। এইবার উঠছে মাছ, হ্যাঁ, তো এইবার উঠছে মাছ এতক্ষণ পরে, ঠিক আছে। দেখো এখানে সুন্দর সুন্দর মাছ উঠছে, বাট কোনো মাছ চিনি না কিন্তু এখানে সব সামুদ্রিক মাছ। এখানে কত কষ্ট করছে, এতক্ষণ পরে মাছ উঠছে এখানে, ঠিক আছে। তো এতক্ষণ বুঝতে পারছিলাম না মাছ কোথায়, এখন উঠছে মাছ, আসল মাছ উঠছে এখন, ঠিক আছে। তো এরকম মাছ সব সাদা সাদা, এগুলো কিন্তু মাছ, ঠিক আছে। তো ইলিশ মাছও দেখলাম, একটা ছোট একটা ইলিশ মাছ দেখলাম এখানে, ঠিক আছে। তো মাছ দেখো এখানে কত মাছ, শঙ্কর মাছ দেখো এখানে, ঠিক আছে। তো এই যে শঙ্কর মাছ, তো ভিডিওটা এখানেই হয়তো অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। তো তো ওখানে দেখতে পেলে তো ইলিশ মাছ ছিল, তো জ্যান্ত ইলিশ দেখলাম। নিলয়, জ্যান্ত ইলিশ ফার্স্ট টাইম নাকি? হ্যাঁ, তো জ্যান্ত ইলিশ ফার্স্ট টাইম দেখলাম, তো খুব সুন্দর লাগছিল। তো ইলিশ সেরকম ছিল না, 4-5টা মতন ইলিশ ছিল, একটা বড় মতন ইলিশ ছিল, তো খুব সুন্দর লাগলো, তো ভালোই লাগলো দেখে। তো এই দেখার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, প্রায় 1.5 ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম। তো জালটা তুললো, তারপরে এই জায়গাটায় আসলাম। এই জায়গাটা অনেকটা সুন্দর একটা জায়গা, খুঁজতে খুঁজতে পেলাম। তো দেখো জায়গাটা দেখো, সামনে সমুদ্র, হ্যাঁ, আর এই যে দেখো পুরো ঝাউ গাছ, হ্যাঁ। তো কত সুন্দর একটা লোকেশন ক্রিয়েট করছে এই সব জায়গাগুলোতে, তো অন্যরকম একটা দৃশ্য এখানে তৈরি হয়েছে, তো ঠিক আছে। তো মানে বলার নেই কিছু। আর এই সাইডে দেখো সমুদ্রের ঢেউটা আসছে, আর এই সব হচ্ছে সব ক্যাকটাস না, সরি, ক্যাকটাস গাছগুলো এইগুলো, আর এগুলো হচ্ছে সব পাতাবাহারি ঝাউ গাছ বলে এগুলোরে। তো খুব সুন্দর লাগছে। আমি নিলয় আসলাম, আর এই সব জায়গাগুলো না কেউ আসেনি, তার কারণ হচ্ছে এইসব জায়গা জানেই না কেউ, হয়তো আমরা অনেকটা হাঁটলাম, হাঁটার পরে এখানে আসলাম। সেই আমরা ওই পাশে ছিলাম, প্রায় 10-15 মিনিট হাঁটলাম, হাঁটার পরে এই এত সুন্দর একটা জায়গা। আর যারা যারা জানে তারা তারা আর কি এসেছে, তো খুব সুন্দর। দেখো এখান থেকে কত সুন্দর লাগছে। তো এখন আমরা এসেছি হচ্ছে ওল্ড দীঘাতে, ঠিক আছে। তো ওল্ড দীঘাতে এসে ওল্ড দীঘার ঢেউ দেখো, তো নিউ দীঘার থেকে ওল্ড দীঘার ঢেউ আরও প্রচুর পরিমাণে বেশি। এইখানে রয়েছি আমরা দাঁড়িয়ে, তো এই সব জায়গা না জল চলে আসবে একটু পরে, তো এমন এমন আর কি ঢেউ দিচ্ছে এখানে, ঠিক আছে। তো তো দেখো, তো এত পরিমাণে ঢেউ দিচ্ছে এখানে, তো দেখো কি অবস্থা হয়, ঠিক আছে। তো দেখো দেখো আসছে, দেখো আসছে, দেখো দেখো পুরো পায়ের কাছে জলটা চলে আসছে, ঠিক আছে। তার এই জলটা না প্রচুর ঠান্ডা জল, ঠিক আছে। তো এই সামনে যাই, তারপর বুঝতে পার। আর এখানে গেলে তো আমি পুরো ভিজে, এমনি আমি সকাল থেকে পুরো পা পুরো সাদা হয়ে গেছে আমার। এখন একটা আসছে এখান থেকে, অবস্থা দেখো এটা। তো মানে এত পরিমাণে এখানে ঢেউ দিচ্ছে না, খুব বড় বড় ঢেউ, আর ঢেউগুলো না অন্যরকম লেভেল। আর দেখ আরেকটা আসছে এখান থেকে, এইটা হচ্ছে প্রচুর বড় হবে, কতটা বড় ঢেউগুলো। আর নীলাই তুই সামনে যে দাঁড়া, এখানে দাঁড়া, এইখানে দাঁড়া। তো নীলাই ভয় পাচ্ছে মনে হয়, তো বুঝলে, যা যা, স্লিপ কোথায়, দেখো এখানে ঢেউটা দেখো, দেখো গ্যাজা গ্যাজা হয়ে গেছে পুরো, আর কি সমুদ্র উত্তপ হয়ে রয়েছে, এখানে ঢেউটা প্রচুর পরিমাণে দিচ্ছে। তো এখন আমরা ছিলাম ওই জায়গাটা, ঠিক আছে, ওখান থেকে এখন বালি জায়গাটা এসছে এখানে। তো এই জায়গাটা না আরও সুন্দর লাগছে জায়গাটা, দেখো তো পুরো মানে খুব সুন্দর এই আসছে, দেখো ঢেউগুলো দেখো পুরো পা অব্দি উঠে যাবে। এটা উঠলো না, ঠিক আছে। তো এটা উঠলো না, তো এখানে প্রচুর পরিমাণে ঢেউ আসছে। আরেকটা আসছে ওখান থেকে, বড় একটা আসছে, এটা উঠে যাবে, এটা উঠে যাবে, দেখো এটা আসছে, দেখো পুরো মানে উঠে যাচ্ছে, কত বড় সুন্দর লাগছে দেখতে। আর যাচ্ছে যখন, তো পায়ের তল দিয়ে সব আর কি চলে যাচ্ছে। আর একটা আসছে এখান থেকে, খুব ভালো ভালো এখানে আসছে, বুঝলে। দাঁড়াবো, এটা সুনামি আসবে,
পায়ের তল দিয়ে পুরো বালি। রেডি তো একটা জিনিস, আর এখন লিখবো হচ্ছে রাম রাম, ঠিক আছে? তো তো দেখা যাক জল আসে কি না আসে। তুই এখানে দাঁড়া। হ্যাঁ, তো এইখানে ধরছি আমি, ঠিক আছে? জল চলে যাচ্ছে, ধরতে পারছি না আমি। এইখানে দাঁড়া, এইখানে দাঁড়া, তো এইসব জায়গা দাঁড়া, এইসব জায়গা দাঁড়া। তো এইখানে লিখবো সমুদ্র এসে দেখেছি সবাই লেখে রাম রাম, ঠিক আছে? তো তো আমরাও লিখেছিলাম, কিন্তু জানি না যে আমাদেরটা কেন এরকম হলো। যাই হোক না কেন, আমি সত্যিটা দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে? তো আর আমি এখানে বাংলায় লিখিনি, আমি কিন্তু হিন্দিতে লিখেছিলাম। তো এইখানে যেরকম ভাবে স্রোতটা চলছে, ঠিক আছে? তো তো দুমদাম করে আসছে এক একটা স্রোত। তো আমার ফোনে চার্জও নেই, আর নীলা এখানে কিছু করছে, দেখো বালি নিয়ে কি করছে ও। তো আমার প্যান্টের অবস্থা দেখো, এই পর্যন্ত পুরো প্যান্ট ভিজে গেছে। তো চলো দেখা যাক এখন কোথায় যাই। তো 7% চার্জ আমার ফোনে, তো বেশি ভিডিও করা যাবে না, ঠিক আছে? তো এখান থেকে স্রোতটা আসছে, এটাই লাস্ট দেখে নাও, ঠিক আছে? তারপরে আমার পা ধুতে হবে, দেখো। তো এই পর্যন্ত চলে আসলো, ঠিক আছে? তো তোর চলো, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো টাটা, বাই বাই।